জামাত ইসলামের পিতা নাকি আবার জিয়র রহমান। আজকে কুমিল্লার ১৪ গ্রাম এক বিএনপির নেতা তিনি বলতেছেন যে জামাতের পিতা হচ্ছে জিয়াউর রহমান। আমরা বিগত আওয়ামী লীগের সময় শুনতাম এই টোটাল জাতিকে, এই জাতির আব্বা বানাই দিয়েছিল কিন্তু শেখ মুজিবকে। আর এখন বিএনপির এই নেতা, কুমিল্লার ১৪ গ্রামের নেতা, আগেও কিছুদিন আগে এই বছরের ১লা জানুয়ারিতে আর একটা বিতর্কিত মন্তব্য করেছিল। তখন বলছিল যে জিয়াউর রহমানের নাম নিলেও নাকি বেহেশতে যাওয়া যায়। আর আজকে সেই একই নেতা বলতেছে জামাতের পিতা জিয়াউর রহমান। এই যে নেতা, দেখছেন কত বড় নেতা জামাতের, মানে জামাতের বিরুদ্ধে তিনি বলতেছে বিএনপির নেতা যে জামাতের পিতা নাকি জিয়াউর রহমান। এখন কথাটা তিনি এইভাবে বলছেন যে জামাতকে জন্ম দিয়েছে জিয়াউর রহমান। আসলে কি তাই? জিয়াউর রহমান ১৯৮১ সালে তিনি এই নতুন করে অনেক রাজনৈতিক দলকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছেন, যেখানে জামাত ইসলামকেও কিন্তু একবার এর আগেও নিষিদ্ধ করা হয়েছিল। সেই ক্ষেত্রে নতুন করে তারা আবার রাজনীতি করার সুযোগ পাইছে বিভিন্ন দলগুলো। যদিও সেই ক্ষেত্রটা তিনি উল্লেখ করে বলেন যে হ্যাঁ, জামাতকে নতুন করে রাজনীতি করার সুযোগ দিছে, কিন্তু জামাতের জন্ম কিন্তু জিয়াউর রহমান দেয় নাই। জামাত হচ্ছে বাংলাদেশের সবচাইতে বর্তমানে একটা পুরনো রাজনৈতিক দল, বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল এখন বলা চলে, যাদের জন্ম ১৯৪১ সালে এই রাজনৈতিক দল গঠন করা হয়েছে। আর এই বাংলাদেশে এই বিএনপির জন্ম হয়েছে ১৯৭৮ সালে, তাও স্বাধীনতার আরও ৭ বছর পরে, ৬-৭ বছর পরে। তাহলে এই দল কিভাবে জামাতের জন্মদাতা হয়? তা এই ধরনের কিছু বিএনপির নেতাকর্মীরা বিতর্কিত কোনো যে সমস্ত মন্তব্যগুলো করেন, আসলে এতে বিএনপির কি ভালো হচ্ছে? বিএনপির ভালো তো হচ্ছেই না, বরঞ্চ বিএনপিকে মানুষ ঘৃণার চোখে দেখতেছে। এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য করে আর একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে ছোট করার যে পরিকল্পনা করতেছে, এই পরিকল্পনায় বরঞ্চ যেই দলকে নিয়ে কথা বলা হয় সেই দল ছোট হয় না, বরঞ্চ তারা নিজেরাই নিজেদের দলকে ছোট করতেছে। এই জন্য এই সমস্ত বিএনপির কিছু নেতা, এই যে বিএনপিতে শামসুজ্জামান দুদু, ফজলুর রহমান ফজা, এরকম কিছু কিছু বিএনপির নেতারা আছে যারা এই বিতর্কিত আলোচনাগুলো সামনে নিয়ে এসে রাজনৈতিক দলগুলোকে হেয় করতে গিয়ে নিজেরাই মূলত তাদের নিজেদের রাজনৈতিক দলটাকে ধ্বংস করতেছে। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।